বন্ধুগণ, এই তদবিরটা দেওয়া হয়েছে যে শত্রুর ঘুম বন্ধ করার তদবির। আপনি যে কোনো মানুষের ঘুম বন্ধ করতে পারবেন খুব সহজেই। এতটা সহজ, এই নকশাটি লিখবেন আপনি ঠিক আসরের পরে লিখতে হবে নকশাটি। আসতেছি, প্রথমে আপনাকে কী করতে হবে, যে শত্রুর ঘুম বন্ধ করতে হলে যে পোড়া ওই যে ইটের ভাটা আছে, ইটের ভাটা থেকে একটা ইট আনতে হবে। ভাটা থেকে না, আপনি যে ইটগুলো ফালা রাখেন রাস্তাঘাটে বিল্ডিং বানানোর জন্য, ওখান থেকে একটা আপনি ইট নেবেন। ইটটা যেন পুড়ে না যায়, লাল ইট নেবেন। লাল ইট নিয়ে আপনি ওই ইটের ওপর, অথবা যদি ভাটা থেকে যে মাটির ইট আনতে পারেন, কতগুলো মাটির ইট আছে যে এখনও পড়ে নাই, ওরা সাজায় রাখছে, আপনি ওই ইটটা নিয়ে আসবেন। নিয়ে এসে কী করবেন, প্রথমে সূরা কাউসার লিখবেন। সূরা কাউসার লিখবেন, লেখার পর মনে রাখবেন তদবিরটা দিচ্ছি, যদি আপনার মনে হয় যে এটা কুফরি, তাহলে করার দরকার নেই। আমি কুফরি না এটা কি আমি সেটা সঠিক বলতে পারতেছি না, আমি শুধু তদবিরটা দিয়ে যাচ্ছি। সূরা কাউসার প্রথমে লিখবেন, তারপরে সূরা কাউসার লেখার পর একটা নকশা আছে, এই নকশাটি লিখতে হবে। নকশাটি যখন লিখবেন, লেখার পর আমি আসতেছি, কারণ উর্দুটা আগে লিখতে হয় কেন, যে অনেক ভাই আছে ইন্ডিয়ান পাকিস্তানি আছে যারা বিহারি হিন্দি ভাষী, তারা বলে যে উর্দু লেখার জন্য, যে বলে আপনার বাংলা ভাষা বুঝি না, আপনি আমাদের উর্দু লেখা বুঝান। তো আপনি ওই প্রথমে সূরা কাউসারটা সুন্দর করে লিখবেন। এখন ইটের উপর কী দেওয়া লিখবেন, ভালো করে খোদাই করে লিখতে পারেন, খোদাই করে, অথবা কলম দিয়ে লিখতে পারেন, যে কোনো কালি দিয়েও আপনি লিখতে পারবেন। লিখবেন, খুব সুন্দর করে লিখবেন। যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না, আপনাকে আবার কাজ করতে হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন যাতে ভুল না হয়। এখন চলুন, এই নকশাটি আর দিচ্ছি আপনাকে। এই নকশাটি আপনি লিখবেন, এটা খুব সহজ নকশা। এই নকশাটি লিখে কি করবেন, আপনি নিচে যার ঘুম বন্ধ করবেন, এই নকশার নিচে তার নাম লিখতে হবে। তার নামটা লেখার পর আপনি এই ইটটা কী করবেন, পুরাতন দুই কবরের মাঝখানে, আরে অনেকজনের দুই কবরের মাঝখানটা বোঝে না, মনে করেন কি কবরের মাঝখানে। আপনি কিন্তু কবরের মাঝখানে ভুল করে দিবেন না, দিলে কিন্তু আপনার বিপদ হয়ে যাবে, আপনার বিপদ হবে। আপনি দিবেন দুই কবর যে মাঝখান দিয়ে মানে হাঁটে, দুই কবরের সাইড দিয়ে, ওই দুই কবরের রাস্তায় আপনি ওখানে পুঁতে দিবেন। যখনই পুঁতে দিবেন 24 ঘন্টার ভিতরে ওই ব্যক্তির ঘুম বন্ধ হয়ে যাবে, ঘুম আর হবে না। আবার ইটটা তুলে ফেলবেন, তার ঘুমটা ফিরে আসবে। 18 সাল মন্ত্র দিয়ে এটা কেটে দিতে হবে।